তার মধ্যে আমাদের কিন্তু শত্রু আছে, শত্রু আছে না? আমাদের শত্রু, সবচাইতে বড় শত্রুকে দুনিয়ার মধ্যে? শয়তান। সবচাইতে বড় শত্রুকে? শয়তান। এই কথা আমাদেরকে কে জানিয়ে দিয়েছেন? আমাদের আল্লাহ। আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন যে তোমাদের সবচাইতে বড় শত্রু দুনিয়ার জমিনের মধ্যে হচ্ছে শয়তান। শয়তান তোমাদের সবচাইতে বড় শত্রু। সুতরাং তোমরা কি করো না? লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলে দিয়েছেন শয়তানের পথ অবলম্বন করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তো শয়তান যে আমাদের সবচাইতে বড় শত্রু, এটা তো আল্লাহ নিজে আমাদেরকে জানায়া দিয়েছেন। আমরা যে আল্লাহর গোলামি করব, আল্লাহ পাকের গোলামি করার জন্য আমরা যখন অগ্রসর হই, শয়তান আমাদেরকে বাধা দেয়। কি দেয়? শয়তান আমাদেরকে বাধা দেয়। কিন্তু যারা শয়তানের বাধা অতিক্রম করে আল্লাহর গোলামি করে আল্লাহর নৈকট্য যারা লাভ করতে পেরেছে, দুনিয়ার সব কিছু তার খাদেম হয়ে গেছে। যে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে শয়তানকে রাস্তা থেকে সরায়া আল্লাহর সাথে যে মোহাব্বত পয়দা করতে পেরেছে, আল্লাহর সাথে যে ভালোবাসা সৃষ্টি করতে পেরেছে, আল্লাহকে যে ভালোবাসতে পেরেছে, যদি আল্লাহ আমার হয়ে যায় দুনিয়ার সব কিছু আমার হয়ে যাবে। আর যদি আল্লাহ আমার না হয়, দুনিয়ার কোনো কিছুই আমার না। আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে, দাঁড়ালো ছুরি গলার মধ্যে ধরে টান দেবে, গলা কাটে না। কি বলেন, ঠিক না ঠিক? এটার প্রমাণ আমরা শুনছি না, কোরআনের মধ্যে আছে না? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি দিয়ে টান দিছে, গলা কাটে না। কেন কাটে না? ইসমাঈল আল্লাহর হয়ে গেছে, ছুরি ইসমাঈলের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহ কি তার হয়ে যাবে। যে আল্লাহর হইতে পারবে না, কোনো কিছুই তার হবে না। শয়তান আমাদেরকে বাধা দিবে, আল্লাহর কাছে যাইতে দিবে না, আল্লাহর গোলামি করতে দিবে না, আল্লাহ পাকের ইবাদত করতে দিবে না। আমাদের এটা জানতে হবে, এটা বুঝতে হবে যে শয়তান আমাকে বাধা দিতেছে। দুনিয়াতে এমনও মানুষ আছে শয়তান তাদেরকে বাধা দেয় না, বরঞ্চ শয়তান তাদের দ্বারা ইবাদত করায়। এমন ইতিহাসের কিতাবের মধ্যে খুঁজতে পাওয়া যায়, এমন ঘটনাও দুনিয়াতে ঘটছে। কেমনে? শয়তানের কাজ কি? ইবাদত থেকে আমাদেরকে দূরে সরায়া রাখা। কিন্তু আল্লাহ পাকের গোলামি করতে করতে এক সময় আল্লাহর বান্দা আল্লাহর এমন নৈকট্য লাভ করতে পেরেছে যে যেই নৈকট্য লাভ করার পরে শয়তান তাকে আল্লাহর গোলামি থেকে বাধা দেয় না, বরঞ্চ শয়তান তাকে আল্লাহর গোলামির জন্য আরো জাগায়া দেয়। যে কিরকম আল্লাহওয়ালা সে হয়েছে? আমিরে মুআবিয়া, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় একদিন ঘুমায় আছেন, ঘুম ভাঙ্গে না। তাহাজ্জুদের সময় উনি তাহাজ্জুদ করবেন, কিন্তু ঘুম ভাঙতেছে না, ঘুমিয়ে আছেন। তো পায়ের কাছে একজন দাঁড়ায়া ওনার ঘুম ভাঙ্গাইছে। যখন ঘুম ভাঙছে তাহাজ্জুদের সময় চায়া দেখেন মানুষ রূপে এক লোক দাঁড়ায় আছে, কিন্তু অচিনা, অপরিচিত। তিনি বললেন, তুমি কে? আমার খাদেমের মধ্যে এরকম তো কোনো খাদেম নাই, এরকম চেহারাওয়ালা কোনো খাদেম নাই, তুমি কে? তোমাকে তো চিনতে পারতেছি না, তুমি কে? সে বলল, আমাকে চিনবেন না, আমি শয়তান। কি বলো, তুমি শয়তান? শয়তানের কাজ মানুষকে ইবাদত থেকে দূরে সরানো। আর তুমি তাহাজ্জুদের সময় আমার ঘুম ভাঙতেছে না, তুমি আমার পায়ে ধরে আমাকে পায়ের মধ্যে হাত বোলায় আমার ঘুম ভাঙ্গাইয়া দিতেছো তাহাজ্জুদ পড়ার জন্য। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। শয়তানের কাজ তো মানুষকে ইবাদত থেকে দূরে সরানো। শয়তান জবাব দেয়, আমারও কাজ এটাই, আমারও মিশন এটাই। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে। মানুষের যখন জন্ম হয়, জন্মের সাথে সাথে শয়তানের মিশন শুরু হয়ে যায়, শয়তানের কাজ শুরু হয়ে যায়। ছোট বাচ্চার পিছনে সে আগে তার মিশন কি? এই আল্লাহর গোলামটাকে জাহান্নামে নিয়ে যাওয়া, এই আল্লাহর বান্দিটাকে জাহান্নামী বানানো, এটা তার মিশন। শয়তান তার পিছনে লেগে যায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার সাথেও শয়তান আছে, কিন্তু এই শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলের সাথেও শয়তান আছে, কিন্তু সেটা কি হয়েছে? কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে। শয়তানের কাজ কি? আমাদেরকে ইবাদত থেকে দূরে সরানো। আর আমিরে মুআবিয়া তাহাজ্জুদের সময় ঘুম ভাঙ্গে না, সে শয়তান এসে ঘুম ভাঙ্গায়া দেয় তাহাজ্জুদ পড়ার জন্য। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, আরে কি বলো, তুমি শয়তান হইয়া তাহাজ্জুদ পড়ার জন্য আমার ঘুম ভাঙ্গায়া দিতেছো? আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এর কারণ কি? শয়তান বলে, ও আল্লাহর গোলাম,
একদিন আমি আপনার পাও টিপছিলাম, মাথা হাতায়া তাহাজ্জুদের সময় আপনাকে ঘুমের মধ্যে রাখছিলাম। তো ঘুমের মধ্যে রাখার পরে দেখলাম আপনি সারাদিন তাহাজ্জুদ না পড়ার কারণে সারাদিন যে আল্লাহ পাকের কাছে রুনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ আজকে যেন আমার মৃত্যু না হয়, আজকের এই দিনে যেন আমার মৃত্যু না হয়। যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি তো আজকে তাহাজ্জুদ পড়তে পারি নাই, তাহাজ্জুদ ছাড়া এই দিনের মধ্যে আমার মৃত্যু হয়ে যাবে, আমি তো হতভাগা হয়ে যাব। ও আল্লাহ আজকে যেন আমার মৃত্যু না হয়, আজকে তাহাজ্জুদ পড়তে পারলাম না। সারাদিন আপনি যে কান্নাকাটি করেছেন, রুনাজারি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কান্নাকাটি দেখা একদিন তাহাজ্জুদ মিস কইরা, আপনার মিস করায়া কি হইছে জানেন? সারাদিন কান্নাকাটি করার কারণে সারা জীবন তাহাজ্জুদ কইরা যা কামাইছেন, একদিন না পড়া কান্নাকাটি করার কারণে আল্লাহ তাআলা ওর চাইতে বেশি নেকি আপনার আমলনামায় দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ ওয়ালা বলেন, ওগো আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও, আসমান আমার, জমিন আমার, সবকিছু আমার, আর তুমি যদি আমার না হও, কোনো কিছুই আমার না। ইয়াবা মুহরায়া নায়াবাম জুস্তুজুই মিকুনাম, হাসলায়াত ইয়া নায়ায়াত আরজুই মিকুনাম। এজন্য আমাদের কাজ কি? আল্লাহকে তালাশ করা, আল্লাহকে পাওয়ার ইচ্ছা করা। আল্লাহ আমাদের হবে কি হবে না এটা তো আমরা বলতে পারি না। বলতে পারেন? আল্লাহর গোলামি করে আল্লাহকে পাবোই পাবো, আল্লাহর গোলামি করে আল্লাহকে খুশি করতে পারবোই পারবো, এটার গ্যারান্টি আমরা দিতে পারি? এটার গ্যারান্টি আমরা দিতে পারি না। কিন্তু দিলের মধ্যে কি আছে? আশা আছে না যে আল্লাহর একটু গোলামি করে আল্লাহ হয়তো আমার হয়ে যাবে, আল্লাহ পাকের একটু গোলামি করার দ্বারা হয়তো আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। এতটুকু আশা দিলের মধ্যে আছে না? ইয়াবা মুহরায়া নায়াবাম জুস্তুজুই মিকুনাম, হাসলায়াত ইয়া নায়ায়াত আরজুই মিকুনাম। ও আল্লাহ তোমারে পাবো কি পাবো না এটা তো বলতে পারি না, তবে দিলের মধ্যে আশা আছে, আকাঙ্ক্ষা আছে। কোনো না কোনো গোলামের দ্বারা যদি খুশি হয়ে যাও, কোনো না কোনো তোমার গোলামের দ্বারা যদি আমার প্রতি খুশি হয়ে যাও, যদি খুশি হয়ে যাও, আখিরাতে এটাই তো আমার জন্য যথেষ্ট। এজন্য আমরা আল্লাহকে খুশি করতে রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? শয়তানের কাজ আমাদেরকে আল্লাহর খুশি করা থেকে দূরে সরায়া রাখা। মাহফিল হইতেছে, আলোচনা হইতেছে, অনেক মানুষ মাহফিলের আশপাশ দিয়ে ঘুরতেছে, শয়তান বলতেছে মনে মনে, এই এটার ভিতরে যাইস না। কেন যাবি না? ভিতরে গেলে যে আলোচনা শুনবে, বাহির থেকে তো এই আলোচনাই শুনবে।